আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৭ জেলা সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল গভীর রাত পর্যন্ত বিরতিহীন প্রচারণা শেষে আজ সকালে ভোরে ঢাকায় ফেরেন তিনি। নির্বাচনী সমাবেশগুলোতে আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এর আগে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে 14 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল। সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। হচ্ছে বাংলাদেশের প্রায় সব মানুষই কম বেশি কৃষির সাথে জড়িত, তাই না? ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, বিভিন্ন রকম কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা আরেকটা কৃষক কার্ড দিতে চাই, যেটার মাধ্যমে তারা সার পাবে, বীজ পাবে, কীটনাশক ওষুধ পাবে, ঋণ সুবিধা পাবে, বীমা সুবিধা পাবে। এই কথাটা, এই পরিকল্পনাটা কেমন? আচ্ছা, জনগণকে 10 টাকা কেজি দরে চাল দেওয়ার মতো এখন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নির্বাচনী প্রচারণায় উত্তরাঞ্চল সফরের আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন 10 দলীয় নির্বাচনী ঐক্যের এ শীর্ষ নেতা। এ সময় মিথ্যা স্বপ্ন নয়, বরং সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়নের আশ্বাস দেন জামায়াত আমির। নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দুদিনের সফরে আজ উত্তরবঙ্গে যান জামায়াত আমির। আজ পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং সন্ধ্যায় রংপুরে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। আমরা তো মানুষকে কেনার চিন্তা করি না, আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদুরপুন্ডি বুড়ুর গাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। আমরা এই ধরনের অনেক কার্ডের 10 টাকা দামে কেজির মতো অনেক কার্ডের মানুষকে লোভ দেখানো হচ্ছে, মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেওয়া হচ্ছে। এগুলো লঙ্ঘন নয় না? আমরা কোথায় কি করেছি? আমরা করি নাই। নিজেদের লোক দিয়ে এআইয়ের মাধ্যমে এই সমস্ত জিনিস তৈরি করে আমাদের বিরুদ্ধে ছাড়া হচ্ছে কিনা সেইটাও দেখতে হবে। নেকলির ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় 150 একর সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। প্রশাসনের টানানো লাল নিশানা সরিয়ে চাষাবাদের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে চরম সংঘাতের আশঙ্কা স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী তীরের বিস্তীর্ণ চরাঞ্চল। চরটির 150 একর জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে উপজেলার ছাতির চর ও বিয়াতির চর এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্ষার পানি নামার পর চলতি মৌসুমে নতুন করে বিরোধ শুরু হয় দুপক্ষের মধ্যে। গত 18 নভেম্বর দুপক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের ঝনঝনানি দেখেছেন স্থানীয়রা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় যৌথ বাহিনী। সংঘর্ষের পর প্রায় 1 মাস বন্ধ ছিল গুরুত্বপূর্ণ খেয়াঘাট। গত 25 ডিসেম্বর উপজেলা প্রশাসন যৌথ বাহিনীর সহায়তায় প্রায় 150 একর খাস জমিতে টানিয়ে দেয় লাল নিশানা। নিশ্চিত করা হয় সরকারি দখল। তবে সম্প্রতি বিয়াতির চর এলাকার কিছু প্রভাবশালী সেই লাল নিশানা সরিয়ে দেন। শুরু করেন চাষাবাদ ও ড্রেন নির্মাণ। নতুন করে সংঘাতের শঙ্কায় এলাকার বাসিন্দারা। বিয়াতির চরের লোকজন এই যে লাল নিশান তারা উপরে ফেলছে, হ্যাঁ, লাল নিশানকে তারা ওভারটেক করে তারা এখানে চাষবাস করতেছে, করার জন্য যা যা করার তারা এগুলো করতেছে। এই ওনাদের এলাকা থেকে একটা গাড়ি নিয়ে আইসা হাল চাষ করার জন্য এই এলাকাতে আসছে। এই খাস জায়গা, সরকারি জায়গার মধ্যে ছাতির চরের মানুষ যখন নদী পার হয়ে যায় তখন ওই প্রত্যেকটা মানুষকে ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে, মারধর করে, ব্যাগ ট্যাগ রাখিয়া দেয়, মেয়েদেরকে অপদস্থ করে, এরকম অনেক ঘটনা ঘটছে। একটা গ্রামের মানুষ একটা নদী পেরিয়ে আইসা অপর গ্রামের জমি, সরকারি জমি যদি খাস জমি দখল করতে চায়, এটা সম্পূর্ণরূপে মানে আমরা মনে করি অনৈতিক এবং অনৈতিক দাবি। যদি প্রশাসন না দেখে আমরা কিন্তু এর প্রতিশোধ আমরা নিয়ে বিরুদ্ধে আমরা চলে যাব। এদিকে চরটি পুনরায় দখলের চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মকর্তা। এই যে পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেরির জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা
মানে ইয়ে হবে, নদীভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। নতুন করে সংঘাত এড়াতে ঘোড়াউত্রা নদী তীরের চর দখলের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাতে উভয় পক্ষ আসন্ন নির্বাচন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান পররাষ্ট্রনীতি উদ্যোগগুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে আসিয়ান সদস্যপদ লাভে বাংলাদেশের পরিকল্পনা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ও অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবনের প্রচেষ্টা। অপরদিকে নির্বাচনের মাধ্যমে যে দলেই সরকার গঠন করবে তার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানান ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত 2-3 সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও মৌসুম শেষের দিকে আসায় দর এখন ঊর্ধ্বমুখী। আজ ছুটির দিনে রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সবজির বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। এদিকে সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন শীতের সময় শেষ হয়ে আসায় বাজারে সবজির সরবরাহ কমেছে। এদিকে আবারও অস্থির রাজধানীর নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগির দাম, একই সঙ্গে ঊর্ধ্বমুখী চালের বাজারও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে এক সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 টাকা আর 80 টাকার নাজির শাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে চালের দাম বাড়ায় এর প্রভাব খুচরাতেও পড়েছে। এছাড়া রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। ছোলা ডালের দর কমলেও আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা। প্রত্যেকের সবজিতে দাম বেশি, মাংসের দাম বেশি, মুরগির দাম বেশি, চাল ডালের দাম বেশি, আমরা চলবো কীভাবে? আর বাজারের যে পরিস্থিতি, মানে কেউ তো কোনো ব্যবস্থা নেয় না, বাজার মনিটরিং করে না। মাছ মনে করেন আমদানি কম, এই জন্য মাছের দাম একটু বাড়তি। আবার যখন আমদানি বেশি হবে তখন মাছের দাম আবার একটু কমে যাবে। ইলিশ মাছ বর্তমানে আমরা 550 টাকা 600 টাকা কেজি